মক্কার কাফেররা একদিন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, মুহাম্মদ যে দিনরাত এত কষ্ট করে ধর্মের দাওয়াত দিচ্ছে, এর বিনিময়ে সে কি আমাদের কাছে কোনো পারিশ্রমিক বা টাকা পয়সা চায়? এই কথার জবাবে আসমান থেকে আয়াত নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানিয়ে দিলেন যে তিনি কোনো সম্পদ চান না, শুধু একটা বিশেষ জিনিস চান। কিন্তু কি ছিল সেই জিনিস? আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলের শায়নুন নজরুল সিরিজের 42তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আশ-শুরা। শুরা শব্দের অর্থ হলো পরামর্শ করা। আল্লাহ তাআলা কেন পৃথিবীর সব মানুষকে ধনী বানিয়ে দেন না, এবং আমাদের জীবনের ছোটখাটো বিপদগুলো আসলে আমাদের জন্য কি আশীর্বাদ বয়ে আনে? চলুন সূরা আশ-শুরার প্রধান 4টি বিষয় এবং সেগুলোর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, নবীজির একমাত্র পারিশ্রমিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে দাওয়াতের বিনিময়ে কি চেয়েছিলেন তা নিয়ে অনেক সময় ভুল ব্যাখ্যা দেওয়া হয়। শ্রেষ্ঠ মুফাসসির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুলটি ভেঙে দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, এক ব্যক্তি সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহিকে এই আয়াতের অর্থ জিজ্ঞেস করল, যেখানে আল্লাহ বলেছেন, বলুন, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া। সূরা আশ-শুরা আয়াত 23। সাইদ ইবনে জুবাইর বলেন, এর অর্থ হলো নবীজির পরিবার বা আহলে বায়াতকে ভালোবাসা। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি সাথে সাথে বললেন, তুমি তাড়াহুড়ো করে ভুল জবাব দিয়েছো। কুরাইশদের এমন কোনো গোত্র ছিল না যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয়তার সম্পর্ক ছিল না। তাই আল্লাহর এই আয়াতে বলেছেন, হে কুরাইশরা, আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, শুধু আমার আর তোমাদের মাঝে যে আত্মীয়তার বা রক্তের সম্পর্ক আছে তোমরা অন্তত সেটা বজায় রাখো এবং আমার উপর জুলুম করা বন্ধ করো। বিষয় 2, আল্লাহ কেন সবাইকে ধনী বানান না? আয়াত 27। আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে, আল্লাহ চাইলে তো সবাইকে অঢেল সম্পদ দিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন, তাহলে সমাজে এত অভাব কেন? এর অত্যন্ত বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ আল্লাহ তাআলা এই সূরায় বর্ণনা করেছেন। তাফসীরে ইবনে কাসিরে নির্ভরযোগ্য বর্ণনা এসেছে, আহলে সুফা অর্থাৎ মদিনার চরম দরিদ্র সাহাবীরা যখন ধন সম্পদের আকাঙ্ক্ষা করলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আল্লাহ যদি তার সকল বান্দার রিজিক প্রশস্ত করে দিতেন, তবে তারা পৃথিবীতে অবশ্যই সীমা লঙ্ঘন ও বিদ্রোহ করত। কিন্তু তিনি একটা নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে সম্যক অবগত ও সর্বদ্রষ্টা। সূরা আশ-শুরা আয়াত 27। মানুষের স্বভাবই হলো, যখন তার কাছে প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ চলে আসে তখন সে অহংকারী হয়ে ওঠে এবং পাপের কাজে জড়িয়ে পড়ে। তাই আল্লাহ তাআলা যার জন্য যতটুকু সম্পদ কল্যাণকর তাকে ততটুকুই দেন। বিষয় 3, বিপদ যখন আশীর্বাদ। আয়াত 30। আমাদের জীবনে যখন কোনো অসুখ বা বিপদ আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু মুমিনের জীবনের প্রতিটি বিপদই এক একটি সুযোগ, তা এই আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদেরই হাতের কামাই, অর্থাৎ পাপের ফল, আর তিনি তো অনেক অপরাধ এমনিতেই ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত 30। এই আয়াতে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের উপর যে ক্লান্তি, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, কষ্ট ও শোক আপতিত হয়, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফোটে, তবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। অর্থাৎ দুনিয়াতে আমরা যত কষ্ট পাই তা আমাদের পাপের কাফফারা হয়ে যায়, যাতে আখিরাতে আমাদের শাস্তি পেতে না হয়। সুবহানাল্লাহ। বিষয় 4, পরামর্শ বা সূরার গুরুত্ব। আয়াত 38। এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বা পরামর্শ। ইসলামে একনায়কতন্ত্রের কোনো স্থান নেই, বরং সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে এবং তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কাজ সম্পাদন করে। সূরা আশ-শুরা আয়াত 38। বদর, উহুদ কিংবা খন্দকের যুদ্ধ, প্রতিটি বড় সংকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওহীর অপেক্ষায় না থেকে সাহাবীদের সাথে বসে পরামর্শ বা শুরা করেছেন। খন্দকের যুদ্ধে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শেই পরিখা খনন করা হয়েছিল। এটি হলো ইসলামী সমাজের ভিত্তি। সূরা আশ-শুরা আমাদের এই শিক্ষায় দেয় যে সম্পদের পেছনে অন্ধের মতো না ছুটে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। জীবনের যে কোনো বিপদে ধৈর্য ধরতে হবে, এই ভেবে যে এটি হয়তো আমার কোনো গুনাহ মাফের কারণ।
ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আজ-জুখরুফ নিয়ে। সোনার তৈরি ঘরবাড়ি বা ছাদ থাকা কি আল্লাহর কাছে সম্মানের? এবং ফেরাউন তার দেশের নদীগুলো দেখিয়ে কি চরম অহংকার করেছিল? সেই চমৎকার পর্বটি শোনার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান।